আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের ইংরেজি 24তম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বের সকল ক্লাসের লিঙ্ক আই বাটনে আছে, দেখে নিতে পারো। পাশাপাশি হিসাব বিজ্ঞানের ক্লাস আই বাটনে দেওয়া আছে। তো আজকের এই 24তম ক্লাসে আমরা আলোচনা করব ইনভার্সন অফ ভার্বস, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার উল্টো ব্যবহার। মানে কি, ভার্বের উল্টা ব্যবহার আমরা শিখব এই ভিডিওতে। এতদিন তো আমরা শিখেছি সাবজেক্ট ভার্ব বস্তু, কিন্তু এখন আমরা কিছু ভার্বের উল্টা ব্যবহার শিখব, যেটা বিভিন্ন ইউনিভার্সিটিতে কনফিউজিং তৈরি করে দেয় প্রশ্নতে। তো এখান থেকে প্রায় একটা দুটা কোশ্চেন থাকে অনেক অনেক ইউনিভার্সিটিতে। তো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তাহলে তুমি অনেক কিছু বিষয় জানতে পারবা। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে। তো প্রথমে আমরা ইউনিভার্সিটির কোশ্চেন দিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। বরাবরের মতো আমরা ইউনিভার্সিটির কোশ্চেন দিয়ে ক্লাস শুরু করে থাকি। তো এখানে আমরা 3টা প্রশ্ন দিয়েছি। দেখো, 1 নম্বর ড্যাশ দিয়েছি প্রথমে, মানে প্রথমে এমন একটা জিনিস বসবে, সেটা অপশনে দেওয়া আছে। সেটা কি? 4টা অপশন দেওয়া আছে। আর পরবর্তীতে দেখো, সো ম্যানি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে। কি বলতেছে? যে এখানে ড্যাশ দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। তো অপশনে দেখো, মোর দ্যান ইভার বিফোর, ফরমারলি, ইন দ্য পাস্ট দেয়ার নেভার হ্যাভ, নেভার বিফোর হ্যাভ ইত্যাদি আইটেম দেওয়া আছে। এটা কনফিউজ না? এখানে কি আইটেম বসবে? অনেকেই তোমার কনফিউজে পড়ে যাবা যে আসলে এখানে কি বসবে এখানে। তো এটার নিয়মটা হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে দেখতে হবে ভার্ব কোনটা আছে। এখানে দেখো, নেভার নামে একটা ভার্ব আছে, এই যে এখানেও কিন্তু নেভার আছে, বাট নেভারের আগে কোনো কিছু এখানে দেওয়া নাই। কোনো বাক্যে যদি নেভার দিয়ে শুরু হয়, কোনো বাক্য যদি নেভার দিয়ে শুরু হয়, তাহলে তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে কি বসবে? অক্সিলারি ভার্বকে সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্বকে কী করতে হবে? সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে হয়। লক্ষ্য করলে দেখা যাবে যে, দেখো এই অপশানে ডি নম্বরে দেখো কী দেওয়া আছে, সেই নিয়মটাই উল্লেখ আছে। এই যে নেভার, নেভার দিয়ে কি বাক্য শুরু হয়েছে, এবং অক্সিলারি ভার্বটা কি হ্যাভ আছে না? এই অক্সিলারি ভার্বটা কি হয়েছে? সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে হয়েছে না? এই কারণে এখানে অ্যান্সারটা হবে ডি। মানে এই রিলেটেড আমাদের বিস্তারিত আলোচনা পরবর্তী স্লাইডে আছে। জাস্ট তোমাকে একটা ধারণা দিচ্ছি যে এভাবে কোশ্চিন হয়। সেটা বললাম কি, কোনো নেভার, ইভার এগুলো যদি বাক্য শুরু হয়, তাহলে অক্সিলারি ভার্বটা আগে আসবে। এই যে আমাদের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে। এখানে সো ম্যানি পিপল, এটা হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে ধরা যেতে পারে, ঠিক আছে? কারণ এটা সাবজেক্ট। সো ম্যানি পিপল, এই যে ভার্ব একটা বিন কথাটা ইউজ করছে, ঠিক আছে? তাই সাবজেক্টে পূর্বে এই যে হ্যাভের ব্যবহারটা বসছে, এটাই হচ্ছে ইনভার্সন অফ ভার্বস। 2 নম্বরটা দেখো, সুইট মানে কি? মিষ্টি, ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তো এখানে এই সুইটটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অ্যাডজেক্টিভ। এই সুইটটা কি? আসলে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা জানি হয়তো বা যে কোনো বাক্যের শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে, সেটাও কিন্তু ইনভার্সনের নিয়ম অনুযায়ী কি হয়, তোমার যেটা ভার্ব হয় সেটা বসবে আর কি, ঠিক আছে? তো আমাদের এখানে নিয়ম কি হয়েছে, যে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা হচ্ছে একটা কি সাবজেক্ট বলা যেতে পারে। তো এই সাবজেক্টের মানে এর সঠিক ব্যবহারটা বা বাংলা অর্থটা কি? বিপদই প্রকৃত কষ্টি পাথর। মানে কি? বিপদই প্রকৃত কোষ্ঠী পাথর বোঝাচ্ছে। তো আমরা যদি এখানে এই সুইটটাকে যদি অ্যাডজেক্ট হিসেবে ধরি, সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হবে আর। তাহলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটাই হচ্ছে এখানকার নিয়ম। এখানে তোমার যে উইলিয়াম শেক্সপিয়ারের কথা অনুযায়ী আমরা বলতে পারি যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, যার মূল অর্থ হচ্ছে গিয়ে যে বিপদই প্রকৃত কুষ্টিপাথর, মানে এটা প্রবাদ বাক্য হিসেবে বলা যেতে পারে, ঠিক আছে? তাই আমাদের এই অ্যান্সার বসছে আর। তো এখানে দেখো, আরেকটা বিষয় এখানে আমি বলে দিই 2 নম্বরে, এটা দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা একটা সাবজেক্ট হিসেবে ধরা যেতে পারে, ঠিক আছে? আর এই সাবজেক্টের পূর্বে ভার্ব বসছে, এটা ইনভার্সন হয়েছে। আর আরেকটা বিষয় এখানে কি,
যেটা বললাম যে অ্যাডজেক্টিভ দিয়ে যদি বাক্য শুরু হয় সেটা কি ইনভার্সনের নিয়ম অনুযায়ী হতে পারে। এখন আমরা 3 নম্বর একটা প্রশ্ন দেখব, সেটা কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই 4টার ভিতর কোনটা কারেক্ট সেন্টেন্স? নেভার এগেইন উইল আই গো দেয়ার, নাকি নেভার ইত্যাদিতে, যে 4টা সেন্টেন্স আছে 4টার ভিতর কোনটা সঠিক হবে? তো আমরা প্রথমে দিকে দেখলাম যে নেভার থাকলে অক্সিলারি ভার্বটা সামনে আসে। কোথায় সামনে আসে? সাবজেক্টের আগে আসে। তো এখানে দেখো নেভার আছে, এখানে উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে দেখো আই উইল, এখানে কি হয়েছে? এটা কি হয়েছে কি না দেখো তো, উইলটা সাবজেক্টের পরে বসছে, তাহলে এটা হয়েছে? হয় নাই। আবার দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব এখানে নাই খো, তাহলে আমাদের এখানে হবে না। এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব নাই খো, তাও আমাদের এটা হবে না। তাহলে আমাদের এ নম্বরটা দেখো কারেক্টলি বসে আছে, এই যে নেভার বসেছে, তারপরে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, এই যে আই, এ আই হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পূর্বে যেহেতু অক্সিলারি ভার্ব বসছে, কেন বসছে? এই নেভার থাকার কারণে বসছে। তাহলে নেভার এগেইন উইল আই গো দেয়ার, এটা হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। তো এই যে আমরা 3টা এক্সাম্পল দেখলাম ইউনিভার্সিটি কোশ্চেন, এই রিলেটেড আমরা এখন বিস্তারিত আলোচনা দেখব পরবর্তী স্লাইডগুলোতে। তো প্রথমে ইনভার্সন অফ ভার্বসের বেসিক ফান্ডামেন্টালটা কি, আসলে এটার ব্যবহারটা কি, এটা আমরা একটু দেখি। একটি অ্যাসার্টিভ সেন্টেন্স তো সচরাচর তোমরা জানো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে কাজ করে। সাধারণত সাবজেক্ট প্লাস মেইন ভার্ব অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব এভাবে গঠিত হওয়ার কথা, তাই না? অ্যাসার্টিভ ভার্বের নিয়ম কি 2টা না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই। আবার কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্ট অক্সিলারি ভার্ব তারপর সে মেইন ভার্ব হয় ইত্যাদি। কিন্তু তা না হয়ে কিছু নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে। নেগেটিভ অ্যাডভার্ব, ওই যে আমরা দেখলাম এক্সাম্পলে, এই যে পূর্বে দিকে দেখো, এই যে নেভার, এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব, এখানেও নেভার আছে, এই যে আর তো না ইত্যাদি। এই যে নেভারটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ অ্যাডভার্ব। তো কিছু নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে, সাথে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসে, যা দ্বারা বাক্যে জোর প্রদান করা হয়। এটি মূলত একটা ইনভার্সন অফ ভার্বস। খুব ভালো করে মনে রাখো যে নেগেটিভ বা অ্যাডভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, তারপরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্টের পূর্বে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্টের পরে বসবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ইনভার্সন অফ ভার্বস। তো কোনটা কোনটা অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব বা নেগেটিভ ফ্রেজ, এগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো অবশ্যই মাস্ট বি মেমোরাইজ করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। তো ইনভার্সন দেখো অনেকগুলো এক্সাম্পল আছে, লাইক নো সনার, হার্ডলি, নেভার বিফোর, নেভার এগেইন, নট ওয়ান্স, সেলডম, নট ওয়ান্স, রেয়ারলি, নট বেয়ারলি, নট অনলি, ইন নো ওয়ে, লিটল, নাইদার, অনলি, আনটিল, নাও, হেয়ার ইত্যাদি অনেক আছে। এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, আর কি আরেকটা বলা যায় নেগেটিভ ফ্রেজ বলা যায়। তো এগুলো হচ্ছে বাক্যের শুরুতে যদি বসে, তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে। তো এগুলো অবশ্যই তোমরা কি একটু মেমোরাইজ করে নাও, অথবা স্ক্রিনশট দিয়ে তোমার কাছে রেখে দিতে পারো, অথবা নোট ডাউন করে নিতে পারো, যেটা তোমার সুবিধা হয়। এখন আমরা যে নেগেটিভ অ্যাডভার্বগুলো দেখলাম, এই রিলেটেড এখন আমরা কি স্ট্রাকচার দেখব, কিভাবে আসলে বসে। এই যে নেগেটিভ অ্যাডভার্ব প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। কি বললাম? টেন্স অনুযায়ী, মানে 12টা টেন্সের ভিতর যে কোনো একটা টেন্স অনুযায়ী তোমার অক্সিলারি ভার্বটা বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর ফুল স্টপ। তো এক্সাম্পলে দেখো, ইনকারেক্ট যেটা অশুদ্ধ, নেভার আই উইল ডু ইট এগেইন। তাহলে এখানে দেখো নেভার কথার ইউজ হয়েছে, বাট এরপরে সাবজেক্ট বসে গেছে, কিন্তু আমাদের নিয়ম এটা হবে না, কারণ আমরা স্ট্রাকচারে কি দেখলাম, নেগেটিভ অ্যাডভার্ব থাকবে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর সে সাবজেক্ট। তাহলে আমাদের কারেক্টটা দেখো, নেভারে আছে, তারপরে উইল বসছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আই ডু সাবজেক্ট, ডু ভার্ব, ইট এগেইন, কখনো আমি আর এটা করব না, সরি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই নেগেটিভ অ্যাডভার্বের নিয়মটা, যার বাংলা অর্থ কি, কখনো আমি আর এটা করব না, এটাই বোঝাচ্ছে।
এই নেভার থাকলে কিন্তু এক্সট্রা করে আর কোনো কিছু নট ব্যবহার করা যাবে না। আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো তুমি দেখতেছো, যতগুলো ওয়ার্ড তুমি দেখতেছো, এই ওয়ার্ডগুলো যদি বাক্যে ব্যবহৃত হয়, পাশাপাশি তুমি যদি আরও একটা যদি নট আনো, তাহলে বাক্যটা কিন্তু হবে না, কারণ দুইটার রিডান্ডেন্সি দেখা দিয়ে দেবে। তখন তোমাকে যে কোনো একটা ইউজ করতে হবে, তখন এই বাক্যগুলো ইউজ করতে হবে, ওই নটটা বাদ দিয়ে দিতে হবে, কারণ এই ওয়ার্ডগুলো নিয়ে অ্যাকচুয়ালি নেগেটিভ বাক্য ব্যবহৃত হচ্ছে, বা নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ মিনিং ব্যবহার করে। এক্সট্রা করে আর নো, নট, নো এগুলো আনার প্রয়োজন পড়ে না। তো নিচে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। রেয়ারলি ইউ উইল সি এনিওয়ান ইউজিং রেডিও। এই যে দেখো রেয়ারলি ইউজ করছে, পরে আবার সাবজেক্ট ইউজ করছে, তাহলে আমাদের এখানে কি সমস্যা দেখা দিয়েছে, মানে ভুল। তাহলে আমাদেরকে উল্টাই দিতে হবে, এই উইলটাকে সামনে নিয়ে আসতে হবে, দেন সাবজেক্ট, আবার ভার্ব, অবজেক্ট। খুব কমই কাউকে রেডিও ব্যবহার করতে দেখবে, বর্তমানে তো রেডিও তো ব্যবহারই করে না, তাই না, মোবাইল যুগ এসে গেছে তাই। তো এটা হচ্ছে ইনকারেক্ট আর কারেক্টের ব্যবহারটা। আশা করি তুমি বেসিক কনসেপ্টটা তুমি বুঝতে পারছো। তো আমি এখন কিছু অজানা কথা তোমরা হয়তোবা জানবা, অথবা জেনেও থাকবা হয়তোবা কেউ কেউ। তো দুইটা অজানা কথা দেখো এই ইনভার্সন অফ ভার্বের বিষয়ে। হার্ডলি, নট অনলি, ডট ডট, বাট অলসো, নো সোনার, স্কার্সলি দিয়ে যুক্ত প্রথম বাক্যটা ইনভার্সন হয়। কি বললাম? যুক্ত প্রথম বাক্যটা ইনভার্সন হবে। শুধু নেগেটিভ অ্যাডভার্ব বা ফ্রেজেস নয়, অন্য কিছু অ্যাডভার্ব বা ফ্রেজ, অনলি, দেন, অনলি লেটার, ইন দিস ওয়ে, অনলি আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপরেও কিন্তু ইনভার্সন হয়। এক্সাম্পলের মাধ্যমে তুমি এই বিষয়টা বুঝতে পারবা। সেটা দেখো, অনলি ইন দিস ওয়ে, এই যে অনলি ইন দিস ওয়ে, যে অনলির সাথে এগুলো যোগ হয়েছে, অনলি দেন, অনলি লেটার, অনলি ইন দিস ওয়ে, অনলি আফটার ইত্যাদি। এরপরে দেখো কি বললাম, এরপরে ইনভার্সন হয়। কীভাবে হয়? তাহলে এই যে অনলি ইন দিস ওয়ে, এরপরে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে। দেখো এই যে হি, সাবজেক্ট ব্যবহৃত হয়েছে না? তাহলে আমাদের এটা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এরপর একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে এই ভার্বটা কোথায় বসবে? এখানে এসে বসবে, আর হিটা যাবে এই পাশে। সেম নিচে দেখো, অনলি ইন দিস ওয়ে ক্যান হি সেভ মানি, তাহলে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, হি সাবজেক্ট, ভার্ব অবজেক্ট হিসেবে বসে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্সন। তো আরও কিছু ইনভার্সন আমরা দেখব, মোটামুটি 3টা ইনভার্সন দেখব। সেটা প্রথমটা হচ্ছে হেয়ার আর দেয়ার দিয়ে। স্ট্রাকচার দুইটা দেখো, হেয়ার আর দেয়ার দিয়ে যদি বাক্য শুরু হয়, তারপরে যদি সিঙ্গুলার ভার্ব হয়, তারপরে সাবজেক্ট হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, যেটা আমরা প্রথম দিকে জেনে আসছি যে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, এইটা তো, তাই না? তো এখানেও সেম একই বিষয়। হেয়ার ইজ, এই যে হেয়ার বসছে, ইজ হচ্ছে সিঙ্গুলার। এ লিস্ট অফ ফোন নাম্বারস, এই যে এ লিস্ট অফ ফোন নাম্বারস, এটা গোটাটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে হেয়ার প্লাস ভার্বের সিঙ্গুলার ফর্ম বসছে। যেহেতু পরের সাবজেক্টটি সিঙ্গুলার, এই কারণে এইখানে ফোন নাম্বারগুলোর তালিকা আছে, তার মানে ফোন নাম্বারগুলোর তালিকা আছে, একটা একমুষ্টভাবে এটা সিঙ্গুলার হয়ে গেছে। পরবর্তী দেখো দেয়ার দিয়ে, দেয়ার বসছে, তারপর ভার্ব প্লুরাল বসছে। ম্যানি প্রবলেমস, অনেকগুলো প্রবলেমস, তাহলে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। ইন ইয়োর এরিয়া, তাহলে দেয়ারে পরে ভার্বটা হচ্ছে প্লুরাল, যেহেতু পরে সাবজেক্টটা সিঙ্গুলার আছে তাই। তোমাদের এলাকায় অনেক সমস্যা আছে, ও সরি, এখানে হচ্ছে পরে সাবজেক্টটা কিন্তু প্লুরাল হবে, এটা হচ্ছে কেটে দাও, এটা হবে প্লুরাল, কারণ এটা সাবজেক্টে হচ্ছে প্লুরাল। ওকে, এটা হচ্ছে বুঝতে পারছো আশা করি। আমি একটু লিখে দিই, এখানে হবে PLU, প্লুরাল। তোমরা এখানে সিঙ্গুলার ভেবো না কিন্তু, কারণ এটা টাইপিংয়ে মিস্টেক হওয়ার কারণে সিঙ্গুলার হয়ে গেছে, এটা আসলে এই স্ট্রাকচার অনুযায়ী বসছে এখানে। এখন একটা দেখো, থার্ড কন্ডিশনালের উপর ভিত্তি করে ইনভার্সন অফ ভার্বস। তো থার্ড কন্ডিশনালে কি? আমরা জানি যে কন্ডিশনালে তো ইফ থাকে, তাই না? তো এখানে যে ইফ বাদ দিয়ে তার পরিবর্তে কি বসছে? হ্যাড ব্যবহার করে ইনভার্সন করা হয়। আমরা তো তাই তো জানি যে ইফের পরিবর্তে হ্যাডটা ব্যবহার করা যায়। তাহলে হ্যাডটা ব্যবহার করলে কি হবে? হ্যাডের পরে সাবজেক্ট, তারপরে ভার্বটির ফুল স্টপ, এই যে স্ট্রাকচার। এক্সাম্পল দেখো, ইফ হি হ্যাড রিচড দেয়ার অন টাইম হি উড হ্যাভ নোন দ্য রিয়েল ফ্যাক্ট। এই বাক্যটা ইনভার্সন করলে কি হবে সেটা একটু দেখো। এই যে এই যে ইফের কারণে আমরা হ্যাড নিয়ে আসলাম, হ্যাডের পরে হিটা নিয়ে আসলাম, কেন? হ্যাডের পরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাহলে হি আর রিচড, এই যে হ্যাডের কারণে ভার্ব 3 বসছে। দে আর অন টাইম ডট 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 শেষ পর্যন্ত ঠিক থাকবে। যদি সে সেখানে সময় মতো পৌঁছাতো, সেই আসল ঘটনাটি
জানতে পারতো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই থার্ড কন্ডিশনের উপর ভিত্তি করে ইনভার্সন করা হয়। লক্ষণীয়, হ্যাড দ্বারা গঠিত ইনভার্সন সেন্টেন্সে থার্ড কন্ডিশনাল। সুতরাং সহজভাবে বললে, সুতরাং শুরুতে যদি হ্যাড হয় ইনভার্সন সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়ে থাকে। অনলি হোয়েন, অনলি ইফ, অনলি আফটার এগুলো যদি থাকে অ্যাডভার্ব ফ্রেজ, সবসময় দ্বিতীয় বাক্যটা ইনভার্সন হবে। কোন বাক্যটা? দ্বিতীয় বাক্যটা। এই যে দেখো, অনলি হোয়েন দিয়ে বাক্য শুরু হয়েছে, আই সি দ্য সাইট, আই বিকাম স্পেশালিস্ট। তাহলে অনলি হোয়েন আই সি দ্য সাইট ডু আই বিকাম স্পেশালিস্ট। এই যে ডু কেন আসলো? এই যে এই সিটা হচ্ছে ভার্ব 1, তাই না? আবার এটাও যদি বাদ দাও তাহলে আমাদের এখানে দেখো সাবজেক্ট ভার্ব বসছে না, এই ভার্বটা হচ্ছে ভার্ব 1। তাহলে আমাদের এটার কারণে আমরা কি করলাম? প্রথমে ডু একটা এক্সট্রা ভার্ব নিয়ে আসলাম, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। তাহলে ডুটা হচ্ছে প্রথমের দিকে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসে দিয়ে ইনভার্সন করেছি। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এই বাক্যটা ইনভার্সন না করে আরেকভাবে লেখা যেতে পারে। কীভাবে? আই বিকাম স্পেশালিস্ট অনলি হোয়েন আই সি দ্য সাইট। তোমার চাইলে তুমি যে কোনো একটা ইউজ করে লিখতে পারো। ব্যতিক্রম দেখো, অনলি দেন থাকলে প্রথম বাক্যটা ইনভার্সন হবে। অনলি দেন, সেটা কি? অনলি দেন আই নিউ হোয়াই দে এন্টারেড। এই যে অনলি দেন, তাহলে প্রথম বাক্যর যেহেতু, তাহলে এখানে আই নো আছে, এই যে নো হচ্ছে ভার্ব 2, তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা ভার্ব 2 নিয়ে আসলাম, ডিড। তাহলে ডিড আই নিউ হোয়াই দে এন্টারেড, ইনভার্সন করলাম। ঠিক আছে, মানে ওভারঅল করলে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে এই যে আমরা টপিকটা আজকে শিখলাম সেটা হচ্ছে কোনো নেগেটিভ অ্যাডভার্ব যদি থাকে প্রথমের দিকে, তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট বসবে, দেন অন্য কিছু হবে। ঠিক আছে, কখনোই কিন্তু আগে সাবজেক্ট আসবে না। এটাই হচ্ছে মূল ফান্ডামেন্টাল দিস টপিকের ওপর। ওকে, তো আমাদের ক্লাসটা এ পর্যন্ত শেষ হয়ে গেছে। যেগুলো আমরা শিখলাম, তুমি যদি এগুলো ভালোভাবে যদি পড়তে পারো, জানতে পারো, তাহলে ইনশাল্লাহ এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা। তো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা দেখার জন্যে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে ভিডিও আপলোড দেওয়া হয়, সেখানে তোমরা দেখে নিতে পারবা, চাইলে জয়েন হতে পারবা। তো নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।